আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা এখন আছি কম্পিউটেক্স 2026-এ আসুসের স্টলে। আমার পেছনেই স্টলটা আছে, যেখানে আসুসের এই বছরের যত লেটেস্ট টেকনোলজিগুলো আছে, যত ইনোভেশন আছে, সব কিছু শোকেস করা আছে। চলেন আপনাদেরকে একটা একটা করে দেখায় যে আসুস এই বছর আসলে কম্পিউটেক্সে কী কী নিয়ে এসছে এবং এখান থেকে কোন কোন জিনিস বাংলাদেশে আসবে এবং কোন কোন জিনিস আপনি বা আমি ট্রাই করতে পারবো। এইবারের কম্পিউটেক্সের স্লোগান হচ্ছে গিয়ে এআই টুগেদার। তার মানে এখানে আমরা সব কিছুতে এআই দেখতে পাচ্ছি, যেটা গত বছর তার আগের বছর আমরা দেখেছিলাম। বাট এইবারের এআইতে একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা হচ্ছে, আগে যেমন আমরা জেনারেল পারপাস এআই দেখতাম, এইবার কিন্তু আমরা এজেন্টিক এআই এবং এজ এআই বেশি দেখছি। এখানে দেখতে পাচ্ছেন আসুস জেনিক্লো হচ্ছে গিয়া অনেকটা ওপেন ক্লোর নাম তো আপনারা শুনেছেন, ওপেন ক্লোর মতোই একটা এজেন্টিক এআই। সো এখন থেকে কিন্তু আসুসের যে কম্পিউটারগুলো আছে, যেগুলোতে শুধুমাত্র জেনারেল পারপাস এআই থাকবে না, আপনি যখনই কম্পিউটারে কোনো একটা কমান্ড দেবেন, সেই কমান্ডের মাধ্যমে এআই আপনার সেই কাজটা করে দিবে। জাস্ট আপনাকে আনসার দিবে না, আপনার হয়ে কোনো একটা কাজ করে দিবে। এবং এখানে আমরা যে কটা সেকশন দেখতে পাচ্ছি আসুসের, একটা হচ্ছে জেনারেল পারপাস এআই, যেটা মানে জেনারেল ইউসাজ কনজিউমারদের জন্য, সেই সাথে গেমারদের জন্য, ইন্ডাস্ট্রিয়াল ইউজ থেকে শুরু করে যত ধরনের ইউজ কেস আছে প্রত্যেকটা জায়গাতে আমরা এজ এআই এবং এজেন্টিক এআই দেখতে পাচ্ছি। চলেন একটা একটা করে আমরা এক্সপ্লোর করি। আপনারা এখন আসুসের যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন, এইটাই হইতে পারে অ্যাপল ম্যাকবুকের সবচেয়ে বড় কম্পিটিটর, কারণ এইটাতে আর্ম বেসড একটা প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগন X2 এলিট। এর আগে আমরা X1 এলিট ল্যাপটপ দেখেছি, বাট সেটার পারফরমেন্স ওকে ছিল। এইবার একটার পারফরমেন্স কিন্তু মাচ বেটার হয়েছে। এটা হচ্ছে আসুসের জেনবুক A14 এবং এই ল্যাপটপটার প্রথম যে সেলিং পয়েন্ট, সেটা হচ্ছে এটা অনেক লাইট ওয়েট, 1 কেজির নিচে। আপনি বুঝতে পারতেছেন, মাত্র 990 গ্রাম হচ্ছে এটার ওজন, যেটাকে তারা বলতেছে ফেদার ওয়েট। এবং এটার পারফরমেন্সের কথা যদি বলি, প্রথমত X2 এলিট চিপটা কিন্তু এআই এর জায়গাতে অনেক বেশি ইম্প্রুভ হয়েছে। 45 টপস যেটা ছিল লাস্ট জেনারেশনের, সেটা এখন 80 টপসে চলে গিয়েছে। সেই সাথে এটাতে কোর কাউন্ট বেশি আছে, 18 কোরের একটা সিপিইউ আছে, আবার 12 কোরেরও আছে আগের মতো। সেই সাথে এটা এখন 3 ন্যানোমিটারের হয়েছে, আগে 4 ন্যানোমিটার আর্কিটেকচারের ছিল, যার ফলে পাওয়ার এফিসিয়েন্সি বেটার হয়েছে অ্যান্ড ওভারঅল ক্যাশ মেমোরি থেকে শুরু করে বাকি সব পারফরমেন্স ইম্প্রুভমেন্ট এসছে। সো রিয়েল লাইফে ডেফিনেটলি অনেক ভালো রকমের ইম্প্রুভমেন্ট আসবে। এইটা দেশে যদি যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে অবশ্যই আমরা এই ল্যাপটপটা টেস্ট করব এবং লাস্ট ইয়ারের চাইতে কতটা ইম্প্রুভ হয়েছে কিংবা অ্যাপলের সাথে টেক্কা দিয়ে কতটুকু টিকে থাকতে পারবে সেটাও টেস্ট করে জানাবো। এখন আপনাদেরকে যে ল্যাপটপটা দেখাচ্ছি, এইটা আসুসের ওয়ান অফ দ্য স্লিমেস্ট ল্যাপটপস। মাত্র 1.1 সেন্টিমিটার হচ্ছে এটার থিকনেস, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আসুসের জেনবুক S16 এবং এই ল্যাপটপটার স্পেশালিটি হচ্ছে গিয়ে এটার ফুল মেটাল বডি, যেটাতে আবার অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে, যার ফলে উপরের দিকে কিন্তু খুবই প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। অ্যাজ ইউ ক্যান সি, খুবই লাক্সারিয়াস একটা লুকও আছে এটার। সেক্ষেত্রে 16 ইঞ্চির ল্যাপটপ হওয়ার কারণে এটার ডিসপ্লেটা কিন্তু গর্জিয়াস। এটা হচ্ছে 3K রেজুলেশনের 120 হার্জ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে এবং এটা একটা ওলেড প্যানেল বাই দ্য ওয়ে। এবং এইটাতে AMD Ryzen AI 9 প্রসেসর ইউজ করা হয়েছে এবং 50 টপস পর্যন্ত এআই পারফরমেন্স আছে। এবং এই ওলেড ডিসপ্লেটার আরও অনেক ভালো ব্যাপার হচ্ছে এটার কালার, অসাধারণ কালার এটা প্রডিউস করে থাকে অ্যান্ড দেখতেও খুবই প্রিমিয়াম লাইট ওয়েট একটা ল্যাপটপ, 1.5 কেজির মতো। সো এটাকে খুব হেভি বলা যাবে না এবং এটাও যদি দেশে আসে আমরা টেস্ট করে অবশ্যই আপনাদেরকে জানাবো। বাই দ্য ওয়ে, এইবার কিন্তু আসুস তাদের অ্যালুমিনিয়াম বডিতে নতুন কয়েকটা কালার ইন্ট্রোডিউস করেছে। যেমন জেনবুক সিরিজের প্রথম যে কালারটা দেখতে পাচ্ছি, এই কালারটার নাম হচ্ছে কমোডো কোরাল এবং পাশে আরেকটা কালার আছে, এটা হচ্ছে আর্কটিক ব্লু এবং একটা বেইজ কালারও নতুন করে ইন্ট্রোডিউস করেছে তারা। ইউজুয়ালি আমরা আগে ভিভোবুক অনেক কালারফুল দেখতাম, বাট এখন আমরা কিন্তু জেনবুকে মাল্টিপল কালার দেখতে পাচ্ছি। এগুলো নেচার থেকে ইন্সপায়ার্ড কালার। আই স্ট্রংলি বিলিভ এই কালারগুলো মানুষ পছন্দ করবে এবং আমি চাই বাংলাদেশে এই কালারগুলো আসুক। X2 এলিটের যে ল্যাপটপটা আমরা দেখছিলাম একটু আগে 14 ইঞ্চি, সেটারই একটা 16 ইঞ্চ ভার্সন আছে। এটা হচ্ছে আসুস জেনবুক A16 এবং এটা সাইজটা একটু বড়। সাইজ বড় হলেও কিন্তু খুব একটা ওজন বাড়ে নাই, মাত্র 1.2 কেজি। এটা আসলে 16 ইঞ্চ একটা ল্যাপটপ হিসেবে এটার ওজন কিন্তু কমই আছে, লাইট ওয়েটই আছে। আর পারফরমেন্স এবং ব্যাটারি আগেরটাই যেরকম ছিল এটাতে কিন্তু সেরকমই, তবে 16 ইঞ্চ হওয়ার কারণে ব্যাটারি ব্যাকআপে তারতম্য কতটুকু আছে এইটা কিন্তু টেস্ট করার পরেই জানা যাবে। আসুস এইবার তাদের প্রোডাক্টগুলোকে এআই ক্যাটাগরিতে ডিভাইড করেছে। যেমন এখানে এভরিডে এআই দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে রেগুলার ইউসেজের জন্য যে ল্যাপটপগুলো আছে সেগুলোর জন্য ইউজ করা হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটর এআই হচ্ছে প্রো আর্ট সিরিজের ল্যাপটপগুলোর জন্য, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আমার মতো তাদের। এবং টাফ সিরিজে আমরা দেখতে পাচ্ছি গেমিং এআই, সেই সাথে আমরা এখানে হেলথ কেয়ার এআই দেখতে পাচ্ছি, পাশাপাশি আমরা সাস্টেনেবিলিটি এআই দেখতে পাচ্ছি এবং এই পাশে আমরা ইন্ডাস্ট্রিয়াল এআই দেখতে পাচ্ছি। একই সাথে দেখতে পাচ্ছি আমরা একদম শেষে ওয়ার্কস্পেস এআই। এই প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা প্রোডাক্ট ক্যাটাগরি, যেগুলোতে যে ধরনের এআই ইউজ করা হয়েছে সেই এআই এর উপর বেস করে ক্যাটাগরি করা হয়েছে। আমি এখন আসুসের ক্রিয়েটিভ এআই কিংবা প্রো আর্ট সিরিজের সেকশনে আছে এবং এখানে এই বছরের স্টার হচ্ছে গিয়ে এই ল্যাপটপটা।
এইটাকে বলা হচ্ছে প্রোয়ার্ড গোপ্রো এডিশন, গোপ্রো থেকে ইন্সপায়ার্ড এই ল্যাপটপটা। এটা 13 ইঞ্চির একটা রাগেড ল্যাপটপ, যেটাতে একটা ডেডিকেটেড গোপ্রো বাটন আছে। এই যে দেখতে পাচ্ছেন গোপ্রো হটকি আছে এখানে। এটাতে গোপ্রোর জন্য স্পেশালাইজড অনেকগুলো ফিচার আছে, এবং গোপ্রো যেহেতু এটা দিয়েছে, সো যারা একটু অ্যাকশন মোমেন্ট পছন্দ করেন তাদের জন্য এই ল্যাপটপটা ভালো হবে, যেহেতু রাগেড ডিজাইনের। এবং পেছনের দিকে দেখতে পাচ্ছেন গোপ্রো থেকে ইন্সপায়ার্ড হয়ে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। গোপ্রোর যে লাইনগুলো, এই যে এখানে একটা গোপ্রো রাখা আছে বাই দ্য ওয়ে, এই গোপ্রোর যে লাইন বা গোপ্রোর যে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আছে, সেই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা এখানে ট্রান্সলেট করার চেষ্টা করা হয়েছে। অনেকটাই সিমিলার হয়েছে। যারা একটু অ্যাকশন ক্যামেরা পছন্দ করেন, গোপ্রো পছন্দ করেন, তাদের জন্য এই ল্যাপটপটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এটা স্পেকটা আপনাদেরকে একটু দেখাই দিই আমরা। এটা হচ্ছে গিয়া Ryzen AI Max 5 395 SoC দিয়ে আসছে প্রসেসর অ্যাকচুয়ালি, বাট এটাতে ইউনিফাইড মেমোরি আছে 128GB, এবং 50 টপস পর্যন্ত হচ্ছে এটার পারফরমেন্স। এটা পুরো 360 ডিগ্রি কনভার্টেবল বাই দ্য ওয়ে। এটাকে আপনি পুরা ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন এবং ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন। এবং এটাতে আসুসের যে লুমিনা OLED টাচস্ক্রিন ডিসপ্লে সেটা ইউজ করা হয়েছে। সো এটা 100% কালার অ্যাকুরেট হবে। ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এটা জোস একটা ল্যাপটপ। গোপ্রো এডিশনের পাশাপাশি প্রোয়ার্ড সিরিজে কিন্তু আরও অনেকগুলো ল্যাপটপ আছে, যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে এই ল্যাপটপটা। এটা কিন্তু আর্ম বেস প্রসেসর, স্ন্যাপড্রাগন X2 Elite প্রসেসর দিয়ে এসছে, এবং 18 কোর একটা প্রসেসর। এটা 80 টপস হচ্ছে AI পারফরমেন্স। সো বুঝতেই পাচ্ছেন এটার এনপিউটা কিন্তু অনেক পাওয়ারফুল, এবং AI বেসড ওয়ার্কলোড যেগুলো আছে সেগুলো এটা খুবই ইজিলি হ্যান্ডেল করতে পারবে। এটা হচ্ছে প্রোয়ার্ড PZ14 মডেলের ল্যাপটপ, এবং এই ল্যাপটপগুলো মোস্টলি ডিসপ্লের জন্য বিখ্যাত হয়ে থাকে, কারণ প্রোয়ার্ড সিরিজের প্রত্যেকটা ল্যাপটপের ডিসপ্লে একদম 100% কালার অ্যাকুরেট হয়ে থাকে। সেই সাথে কন্টেন্ট ক্রিয়েটর কিংবা অন্যান্য ক্রিয়েটিভ কাজ যারা করে তাদের জন্য এটা অসাধারণ। এখন আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসুসের এক্সপার্ট বুক সিরিজের আসুস এক্সপার্ট বুক আলট্রা ল্যাপটপ, এবং এটাতে ট্যান্ডম OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, 3K রেজুলেশনের 14 ইঞ্চের একটা ডিসপ্লে। সো খুবই শার্প একটা টাচ ডিসপ্লে বাই দ্য ওয়ে, এবং এটাতে এইবারের লেটেস্ট ইন্টেল আলট্রা X9 প্রসেসর ইউজ করা হয়েছে। সো ডেফিনেটলি বেশ পাওয়ারফুল হতে যাচ্ছে ল্যাপটপটা। খুবই স্লিম এবং লাইট ওয়েট একটা ল্যাপটপ, সেই সাথে এটা খুব পাওয়ার এফিশিয়েন্টও। ডেফিনেটলি বাংলাদেশে যখন যাবে তখন আমরা এই ল্যাপটপটা টেস্ট করে দেখবো যে এটার পারফরমেন্স কেমন। এখন আমার পাশে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে আসুসের প্রোয়ার্ড P16, এবং এই ল্যাপটপটা অনেক বেশি ইন্টারেস্টিং। দ্যাটস বিকজ এই বছরের কম্পিউটেক্সের একটা স্টার সিস্টেম হচ্ছে RTX Spark। এনভিডিআর RTX Spark দিয়ে এই ল্যাপটপটা লঞ্চ হবে, যদিও এখনও লঞ্চ হয় না এবং টাচ করাও নিষেধ। সো বলতে পারতেছি না পারফরমেন্স কেমন বা দেখতে কেমন, বাট এনভিডিআর যে RTX Spark আছে এটা নিয়ে যদি একটু ব্রিফলি বলি, এটা হতে যাচ্ছে এনভিডিআর এখন একটা সুপার চিপ বলতে পারেন কনজিউমার লেভেলের। এনভিডিয়া তো এতদিন পর্যন্ত যেসব চিপ ম্যানুফ্যাকচার করতো সেগুলো সব ইন্ডাস্ট্রিয়াল সেকশনের জন্য ছিল, বাট এখন কনজিউমারের জন্য তারা চিপ ম্যানুফ্যাকচার করতেছে। সো অ্যাপলের যে M1 আছে, যেটা সিস্টেম অন চিপ বা SoC, সেরকম টাইপের একটা জিনিসই তারা তৈরি করছে, এবং এটার পারফরমেন্স অনেক বেশি হবে তারা ক্লেম করছে। এনভিডিয়া ক্লেম করছে এটা বোথ ক্রিয়েটর বা ভিডিও এডিটর যারা আছে তারা, গেমারদের জন্য এবং AI যারা ইউজ করবে তাদের জন্য অনেক ভালো হতে যাচ্ছে। স্পেশালি এজ AI-তে তারা ফোকাস করছে। তার মানে আপনি যদি AI মডেলগুলো লোকালি রান করতে চান তাহলে এটা অনেক ভালো পারফর্ম করবে, কারণ এটার AI পারফরমেন্স হবে আপ টু 1 পেটাফ্লপ, যেটা ক্রেজি হাই একটা নাম্বার। সেই সাথে এইটাতে 128GB ইউনিফাইড মেমোরি থাকবে। এটা লোয়ার মেমোরি ভার্সনও আসবে ডেফিনেটলি। 128GB ইউনিফাইড মেমোরি মানে অনেক, এবং এটা অনেক এক্সপেন্সিভ হবে অবশ্যই। এর বাইরে এনভিডিআর যত অ্যাপ্লিকেশন আছে এখন পর্যন্ত, ফর এক্সাম্পল CUDA, Tensor RT, NVFP4, রে ট্রেসিং কিংবা DLSS রিফ্লেক্স অথবা G-Sync, এই প্রত্যেকটা টেকনোলজি কিন্তু RTX Spark-এ কাজ করবে। সো বুঝতে পাচ্ছেন কম্প্যাক্ট এবং লাইটওয়েট যে ল্যাপটপগুলো আছে সেগুলোতে এই RTX Spark কিন্তু মারাত্মক ভালো পারফর্ম করতে যাচ্ছে বলে ইনিশিয়ালি মনে হচ্ছে। দাম অবশ্যই বেশি হবে, এবং এই ল্যাপটপটা যখন লঞ্চ হবে, আমরা যখন দেশে পাবো তখন কিন্তু আমরা এটা টেস্ট করে আপনাদেরকে রেজাল্টটা জানাতে পারবো। অ্যাপলের M সিরিজ বলেন, ইন্টেল এবং AMD-র যে কম্প্যাক্ট ল্যাপটপের প্রসেসরগুলো আছে সেগুলোর কথা বলেন, প্রত্যেকটা জায়গাতে AI, গেমিং এবং ক্রিয়েটিভ এই সবগুলো সেকশনে RTX Spark কিন্তু মারাত্মক লেভেলের একটা কম্পিটিশন দিতে যাচ্ছে। আই এম রিয়েলি এক্সাইটেড, আই বিলিভ আপনারা অনেক এক্সাইটেড। এখন আমরা গেমিং AI সেকশনে আছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি টাফ গেমিংয়ের যে ল্যাপটপগুলো সেগুলো আছে। এখানে Asus টাফ গেমিং A18 আমরা দেখতে পাচ্ছি। এটা AMD Ryzen 9 8940 HX প্রসেসর দিয়ে এসছে, এবং RTX 5070 Ti গ্রাফিক্স কার্ড আছে এই ল্যাপটপটাতে। লুকস রিয়েলি নাইস। 18 ইঞ্চির একটা ল্যাপটপ, সো যারা বড় ডিসপ্লেতে গেম খেলতে চান তাদের জন্য এটা এক্সটার্নাল মনিটর ছাড়াই জাস্ট ল্যাপটপে বিল্ট ইন ডিসপ্লেতেই গেম খেলা যাবে। এটা হচ্ছে 16 ইঞ্চির গেমিং ল্যাপটপ হিসেবে, 16 ইঞ্চিও কিন্তু এনাফ। আমার মনে হয় 18 ইঞ্চ হচ্ছে যারা একটু বেশি বড় ডিসপ্লে চান। এটাতে OLED ডিসপ্লে আছে বাই দ্য ওয়ে, 2.5K রেজুলেশনের, এবং এটাতে যে গ্রাফিক্স কার্ড সেটা হচ্ছে 5070, রেগুলার 5070 আর কি। এবং এটাতেও Ryzen 9 8940 HX প্রসেসর ইউজ করা হয়েছে। বাই দ্য ওয়ে এইগুলোতে কিন্তু মানে খুব একটা বেশি AI ফোকাস করা হয় না, যেহেতু গেমিং ল্যাপটপ, বাট গেমিংয়েও AI আছে, যে AIগুলো আপনারা যখন গেম খেলবেন তখন বুঝতে পারবেন। সফটওয়্যার বেসড AI মোস্ট অফ দ্য টাইমস।
এছাড়াও এখানে আমরা আসুস টাফ গেমিং A14 ল্যাপটপটা দেখতে পাচ্ছি, কম্প্যাক্ট লাইট ওয়েট ফর্ম ফ্যাক্টরের একটা গেমিং ল্যাপটপ। এটা স্পেকটা হচ্ছে এইখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে রাইজেন AI ম্যাক্স প্লাস 392 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটাতেও ইউনিফাইড মেমোরি সিস্টেম আছে বাই দ্য ওয়ে। অ্যান্ড ইউনিফাইড মেমোরি সিস্টেম হচ্ছে গিয়ে এখন নতুন যুগের নতুন মেমোরি সিস্টেম। এবং আমরা এখানে টাফ গেমিং A14 এর একটা হোয়াইট কালার ভেরিয়েন্টও দেখতে পাচ্ছি। যারা হোয়াইট কালারের ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য এরকম কম্প্যাক্ট এবং লাইট ওয়েট যে গেমিং ল্যাপটপগুলো আছে তার মধ্যে এটা মানে লুকটা অনেক সুন্দর। এখন আমার পেছনে যে বিশাল ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 135 ইঞ্চির আসুসের ProArt সিনেমা ডিরেক্ট ভিউ মাইক্রো এলইডি ডিসপ্লে। এবং আপনার বাসায় যদি এটা থাকে তাহলে সিনেমা হলে যাওয়ার দরকার পড়বে না। এটা মাইক্রো এলইডি ডিসপ্লে হওয়ার কারণে খুবই শার্প লাগে এবং এটা কিন্তু একটা HDR ডিসপ্লে বাই দ্য ওয়ে। 1200 নিট পর্যন্ত যায় এটা পিক ব্রাইটনেস, যার ফলে ভিজিবিলিটি কিন্তু অনেক জোস। এবং মাইক্রো এলইডি হওয়ার পরে ওটার ব্ল্যাক লেভেল কিন্তু একদম OLED লেভেলে অস্থির। আমরা ইউজুয়ালি যে প্যানেলগুলো দেখি এলইডি প্যানেলগুলো, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পিক্সেলেশন থাকে, পিক্সেল সাইজগুলো বড় বড় থাকে, যার ফলে কিন্তু ভিজুয়াল অনেক ভালো হয় না। এটাতে কিন্তু ভিজুয়াল অস্থির লাগতেছে, কারণ এটা যে পিক্সেল সাইজ এটা হচ্ছে মাত্র 0.78 মিলিমিটার। এবং এটাতে 99% DCI P3 কালার গ্যামেট অফার করা হচ্ছে এবং 1:1 কন্ট্রাস্ট রেশিও অফার করছে, সে সাথে AI থার্মাল কম্পেনসেশনও এটা অফার করছে। সো ProArt সিনেমা PQ07U মডেলের এই ডিসপ্লেটা কারো বাসায় থাকলে আমি আবারও বলছি সিনেমা হলে যাওয়ার কোনো দরকার নাই। সো এই ছিল কম্পিউটেক্স 2026-এ আসুসের স্টলের একটা কমপ্লিট ওভারভিউ। আমরা দেখলাম পুরো AI এর ছড়াছড়ি, প্রত্যেকটা সেগমেন্টে AI আছে, তবে জেনারেল AI থেকে বের হয়ে এসে এখন কিন্তু এজেন্টিক AI-তে ফোকাস করছে আসুস এবং প্রত্যেকটা ব্র্যান্ডই করছে। আসুসের জেনি ক্ল যেটা ছিল এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি জানি এজেন্টিক AI এখন সবাই অ্যাপ্লাই করবে, আমরা টেস্ট করবো জেনি ক্ল কেমন কাজ করে দেশে গিয়ে, তারপরে আপনাদেরকে ডিটেলে জানাবো। এখানে সবগুলো প্রোডাক্টই ভালো লেগেছে, তবে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড তাদের ProArt P16 ল্যাপটপটা নিয়ে, যেটাতে RTX Spark প্রসেসর থাকবে। সো দেখা হচ্ছে আপনাদের সাথে দেশে নতুন কোনো ভিডিওতে। এবং আপনারা নতুন কী ধরনের ভিডিও চান, এখান থেকে কোন ডিভাইসটা টেস্ট করতে চান, কোনটা চান আমরা টেস্ট করে আপনাদেরকে রেজাল্ট জানাই, সেটা আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।